আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আর খবরদার ওই মানুষ মুশরিকদের মতো হইও না যারা তাদের দ্বীনকে বিভিন্ন ফেরকায় বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে। ওয়া কানু শিয়া, তারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে দলে ভাগ হয়ে যায়। এজন্য ইসলামে ফেরকাও হারাম, শিয়াও হারাম। মানে ফেরকা মানে ইসলামকে বিভক্তি করা, মানে কিছু মুসলিমকে আলাদা করে নেওয়া, এটা ইসলামে জায়েজ নাই, এটা ইসলামে হারাম। ইসলামে ঐক্য, এতসাম বিহাবলিল্লাহ, মুসলিম ঐক্য, মুসলিম ভ্রাতৃত্ব, এটা ফরজ ইবাদত। আর হারাম হইল ফাররাকু দীনাহুম, মুসলিমদেরকে ফেরকা ফেরকায় ফেরকায় দলে দলে বিভক্ত করা। ওয়া কানু শিয়া, এবং এই ফেরকায় বিভক্ত হওয়া এটাকে বলা হয় শিয়া। এজন্য শিয়ারা নিজেদের নাম রাখছে শিয়া। মানে শিয়া মানে কি, তারা নিজেদেরকে কোন উপদল মনে করে? তারা হলো শিয়াত আলী, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদল তারা। এজন্য তারা নিজেদেরকে বলে না আমরা শিয়াত আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। আলী হলো কাররামাল্লাহু ওয়াজহাহু, আর অন্যান্য সাহাবীরা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী হলো কাররামাল্লাহু ওয়াজহাহু। আবার আবু বকর, ওমর, ওসমান হইল লানাতুল্লাহি আলাইহি, নাউযুবিল্লাহ। তারা বলে যে আবু বকর, ওমর, ওসমান লানাতুল্লাহি আলাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লানাতুল্লাহি আলাইহা, নাউযুবিল্লাহ। এটা হলো শিয়াদের আকীদা। আর আলী হলো কাররামাল্লাহু ওয়াজহাহু, আর অন্যান্য সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাদের ইমামেরা হলো আলাইহিস সালাম। এজন্য হাসান আলাইহিস সালাম, হোসাইন আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, তারপরে ইমাম জায়েদ আলাইহিস সালাম। যত ইমাম আছে তাদের সব ইমামেরা আলাইহিস সালাম। মানে নবী রাসূলেরা যেমন আলাইহিস সালাম, আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তারা ইমামদেরকে তারা আলাইহিস সালাম বলে। মানে তারা ইমামদেরকে মাসুম মনে করে, নিষ্পাপ। নবীরা যেমন মাসুম, এই ইমামেরাও মাসুম মনে করে। তারা ফাঁক পাঞ্জাতনে বিশ্বাসী শিয়ারা। ফাঁক পাঞ্জাতন, ফাঁক পাঞ্জাতন বুঝেন কি বলে? ফাঁক পাঞ্জাতন বুঝেন। আর বাংলাদেশে থাকে অনেক জায়গায় দেখবেন এরকম হাত একটা আঁকা আছে, এরকম হাত একটা আঁকা আছে, এটার মধ্যে আল্লাহ মোহাম্মদ অনেক কিছু লেখা আছে। এরকম হাত একটা দেখছেন না? এই হাত, এটার নাম ফাঁক পাঞ্জাতন। মানে এই হাতের মধ্যে আঙ্গুল কয়টা? এই পাঁচটা। এই পাঁচটার মধ্যে এটা হলো আল্লাহ, তারপরে এটা হলো মোহাম্মদ, এটা হলো আলী, আর এটা হলো এটা হলো হাসান, এটা হলো হোসাইন। মানে এই পাঁচজন, এই পাঁচজন মিলে পাক পাঞ্জাতন। এই পাঁচজন মিলে হলো পাক পাঞ্জাতন। আল্লাহ, রাসূল, আলী, হাসান, হোসাইন, এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন। মানে এই পাঁচজনে পাক। এই জন্য আল্লাহও পাক, রাসূলও রাসূলে পাক, আলীয়ে পাক, হাসানে পাক, হোসাইনে পাক। এখান থেকে আসছে রাসূলে পাক, শিয়াদের আকীদা থেকে, যে এই পাঁচজনে পাক। পাঞ্জাতন মানে পাঁচ, ফার্সিতে পাঁচকে বলা হয় ফাঞ্জ। মানে এখানে পাঁচ কয় আল্লাহ পাক, আল্লাহর সাথে মিলাই, এই পাক পাঞ্জাতনের সাথে মিলাই এক হাতে আঙ্গুল দিছে পাঁচটা। এটা শিয়াদের আকীদা। না আল্লাহ ছয়টা দিল না কেন, সাতটা দিল না কেন, আঙ্গুল পাঁচটা দেওয়া মানে আল্লাহ এই পাক পাঞ্জাতনে বিশ্বাসী, নাউযুবিল্লাহ। এই জন্য এই পাঁচজন মিলে পাক পাঞ্জাতন। এবং এই জন্য সবাই পাক, আল্লাহও পাক, রাসূলে পাক, আলীয়ে পাক, হাসানে পাক, হোসাইনে পাক, সবাই পাক। এই পাক পাঞ্জাতনে বিশ্বাস শিরক। এটা কোরআন এবং সুন্নায় কোথাও এরকম পাক পাঞ্জাতনের আকীদা, কোরআন সুন্নায় কোথাও কোনো জাল হাদিসও আসে নাই। এবং কোনো বর্ণনায় কোরআন হাদিসের কোনো জায়গায় এই জাতীয় আলোচনা কোনো সংক্রান্ত আসে নাই। অথচ দেখেন শিয়াদের থেকে সুন্নিদের মধ্যেও চলে আসছে। সুন্নিদের মধ্যেও দেখা যায় পাক পাঞ্জাতনে বিশ্বাস করে অনেকে, অথচ এটা শিয়াদের ভ্রান্ত আকীদা।